আগামীকাল নবান্ন সভাঘরে বসছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রথম বৈঠক বেলা 11:30টায় প্রথম ক্যাবিনেট বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সূত্রে যা খবর আমরা পাচ্ছি, প্রথম ক্যাবিনেট বৈঠকে কেন্দ্রের প্রকল্প যেগুলো আগের সরকার গ্রহণ করেনি সেগুলো নিয়েই মূলত আলোচনা হতে চলেছে। আগামীকাল সকাল 9:30টায় নবান্নে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রথমে গার্ড অফ অনার দেওয়া হবে। মন্ত্রিসভার বৈঠকের পর সচিবদের সঙ্গেও বৈঠক করবেন নতুন মুখ্যমন্ত্রী। দুপুরে নবান্ন সভাঘরে বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বিকেল 4টার সময় সব জেলার ডিএমদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেল 5টায় ডিজিপি, সব জেলার এসপি, সিপিদের সঙ্গেও বৈঠক করবেন। তার আগে নবান্ন সভাঘরের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন করলেন কলকাতা এবং হাওড়ার পুলিশ কমিশনাররা। সরেজমিনে কলকাতা এবং হাওড়ার পুলিশ কমিশনার। এবং কাল ঠিক কি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে চলেছে আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি, আগের সরকার কেন্দ্রের যে সমস্ত প্রকল্পগুলোকে গ্রহণ করেনি মূলত সেগুলোকে নিয়েই আলোচনা হতে চলেছে। সেগুলো আগের সরকার গ্রহণ করেনি এরকম একাধিক যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো নিয়েই আলোচনা হতে চলেছে। তাছাড়া ডিএমএসপিদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। এটা নবান্ন সিকিউরিটি রিভিউ করলাম আমরা কালকে। মিটিং ব্যাপারে আমার কাছে কোনো কি হবে না হবে আমরা জানি না, কিন্তু মিটিং হবে এটা জানি। সিকিউরিটি রিভিউ যেটা আগে থেকে সিকিউরিটি হচ্ছিল ওই কি ব্যবস্থা ছিল, আরও যদি কিছু পরিবর্তন করতে হয় কি করতে হবে এইসব নিয়ে আলোচনা হলো। স্যার, মূলত কাদের সঙ্গে বৈঠক হচ্ছেন, কতগুলি বৈঠক হচ্ছে? কোন বৈঠক? কালকে বৈঠক ব্যাপারে আমাদের যে বৈঠক আছে পুলিশকে নিয়ে ওটা 5টার সময় আছে। আমরা হ্যাঁ ওইখানেই হবে। প্রায় এক দশকের ওপর রাজ্যের মুখ্য প্রশাসনিক কার্যালয় চলত শিবপুরের এই 14তলা বাড়ি অর্থাৎ নবান্ন থেকে। রাজ্যে পালা বদলের পর এই নবান্ন যে রাজ্য প্রশাসনিক কাজকর্মের যে অফিস ছিল সেই অফিস মহাকরণ রাইটার্স বিল্ডিংয়ে স্থানান্তরিত হতে চলেছে। কিন্তু দীর্ঘদিন এখানে এই বিল্ডিং থাকায় বা প্রশাসনিক কার্যালয় থাকায় এই শিবপুর অঞ্চলের আশেপাশের মানুষ তারা অনেকেই মনে করছেন খাঁচার মধ্যে বন্দী ছিলেন, কারণ এই নবান্নের নিরাপত্তার বেষ্টনীর চাদরে মুড়ে ফেলা ছিল। চারিদিকে সিসিটিভি ফুটেজ লাগানো, সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল এবং ভিভিআইপিদের যাতায়াত ছিল নিত্যদিন। ফলে এখানকার নিরাপত্তার খাতিরে একাধিক যে রাস্তা সেই সব রাস্তা যখন তখন বন্ধ করে দেওয়া হতো। পাশাপাশি যখন নবান্ন অভিযানের মতো যেসব ঘটনা অতীতে আমরা দেখেছি সেই সব সময়তেও কিন্তু এই সব অঞ্চল কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হতো। ফলে সাধারণ মানুষ তাদের কিন্তু ভোগান্তির একটা চরম পর্যায়ে পৌঁছে যেতে হতো। কিন্তু নবান্ন থেকে যখন মুখ্য প্রশাসনিক কার্যালয় চলে যাচ্ছেন কলকাতায়, তখন এখানকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন এই শিবপুর এলাকার একাধিক মানুষ। তারা চাইছেন যে নবান্ন সরে গেলেও এখানে যাতে কোনো সরকারি দপ্তর হোক, যাতে এখানকার নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকে সেদিকটা যেন নতুন সরকার দেখে। সব মিলিয়ে এই নবান্ন থাকাকালীন এবং নবান্ন চলে যাওয়ায় এই দুই বিষয় মিলিয়েই এখানকার স্থানীয় মানুষরা তাদের কিন্তু মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই চাইছেন যে নবান্নর বদলে এখানে সরকারি কোনো দপ্তর হোক, আবার অনেকেই চাইছেন যে এই দম বন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি, তারা আনন্দে রয়েছেন। হাওড়া থেকে ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে সুব্রত, টিভি9 বাংলা।